বই তো পরম বন্ধু, জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে, একাকিত্বকে দূর করে দীর্ঘ চলার পথের সঙ্গী হয়। নেপোলিয়ন বলেছিলেন অন্তত ৭,০০০ বই সঙ্গে না থাকলে জীবন অচল। আচ্ছা, বই পড়তে পড়তে আপনার কি কখনো লেখির প্রতি ঝোঁক কাজ করে? তবে চলুন আজ জেনে নেওয়া যাক, আপনি কি শুধুই পাঠক নাকি লেখালেখির প্রতিও আগ্রহী হয়ে উঠেছেন। আপনাদের সঙ্গে আছি আমি আইরিন আয়াত। বইমেলা তো এমনিতেই একটি উৎসব মুখর জায়গা, তার উপরে আজ সনাতন ধর্ম অবলম্বীদের সরস্বতী পূজা হওয়ায় বইমেলা একেবারে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি ওখানটাতে তরুণীরা বই দেখছেন, চলুন তাদের সাথে একটু কথা বলা যাক। আপু, আপনাদের সাথে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনারা কি লেখালেখির প্রতি আগ্রহী হয়ে উঠছেন? যেহেতু আমার সাবজেক্টটাও লেখালেখি নিয়েই, অনার্স মাস্টার্স করেছি এটা নিয়ে, লেখালেখির প্রতি বই বই পড়ে অনেক বেশি আগ্রহ জন্মেছে এবং সবচেয়ে বেশি যেটা ভোকাবুলারি শিখেছি, বাংলা ভোকাবুলারি। লেখালেখির প্রতি আগ্রহী হচ্ছেন কিনা? জি জি আপু, সেটা যেহেতু আমার সাবজেক্টও মানে লাইব্রেরি ম্যানেজমেন্ট, তো সেটার সাথে আমি মানে লেখালেখির তো আগ্রহ বাড়ছে, অবশ্যই বাড়ছে। মেলায় ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি জনপ্রিয় কণ্ঠশিল্পী পুতুল আপুকে, যিনি এই মেলায় এবার লেখক হিসেবে আছেন। চলুন আপুর সাথে কথা বলা যাক। আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আপনি গানের জগতে আছেন, লেখালেখির প্রতি আপনার অনুপ্রেরণা কোত্থেকে এলো? এটা আমার বই প্রকাশের 10ম বছর, তো বছরটা আমার কাছে ভীষণ বিশেষ। 10তম বই এটা আমার। অনুপ্রেরণা একেবারে শৈশব থেকে, মানে আমার সঙ্গীত আর সাহিত্য দুটোই একসঙ্গে নিয়ে আমি বড় হয়েছি। আত্মপ্রকাশটা হয়েছে সঙ্গীতে আগে, লেখায় পরে। সকলেরই যদি আসতো তাহলে সকলেই লিখতো আসলে, তাহলে আর পাঠক খুঁজে পেতাম না আমরা। কিন্তু ওই যাদের ভিতরে তাড়নাটা কাজ করে যে আমার ভিতর থেকে একটা নিজস্ব একটা সত্তা বেরিয়ে আসতে চাইছে, আমি লিখতে চাই, কিছু বলতে চাই, আমার মনে হয় তারাই গিয়ে একসময় লেখায় আত্মপ্রকাশ করেন। শিল্পী সত্তার ব্যবচ্ছেদ, এটা একেবারে শিল্পীদেরই গল্প। একজন শিল্পীর বেড়ে ওঠা, তার জীবনের পথ চলায় যে রক্তক্ষরণ, তার সংকট, তার সংগ্রাম, তার উত্থান, তার বিচ্যুতি, সমস্ত কিছু, এবং সেই সঙ্গে চরমভাবে প্রচণ্ডভাবে মৃত্যু ভাবনা, সেটাই পুরো উপন্যাসটার মূল প্রাণ। আমার ঠিক বাম দিকটাতে দেখা যাচ্ছেন কিছু বান্ধবীরা আড্ডা দিচ্ছেন, তার পাশাপাশি তারা বই দেখছেন। চলুন একটু তাদের সঙ্গে কথা বলা যাক। আপু, আপনাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম। ভালো আছেন আপনারা? আচ্ছা, আমার যে প্রশ্নটা আপনাদের সবার কাছে ছিল, আমি একজন একজন করে আসি। বইমেলার যে আয়োজন, বইমেলার আয়োজন দেখে আপনি কি লেখালেখির প্রতি আগ্রহী হচ্ছেন কিনা, আপনাকে উদ্বুদ্ধ করতে পারছে কিনা, আপনি কি বলবেন? হ্যাঁ, উদ্বুদ্ধ তো অবশ্যই করছে, বাট এখন তার সেইটা নেই, আমাদের চর্চাটা এখন আর আগের মতো নেই। লেখালেখির প্রতি আগ্রহ অবশ্যই আছে, এবং ওই আগ্রহ থেকে আসা এবং হচ্ছে ওই অপরচুনিটিগুলোও হচ্ছে যেন আমি গেইন করতে পারি, সেজন্য বইমেলাতে আসা। মেলার যে আয়োজনটা, এটা দেখেও কি কেউ লেখালেখির প্রতি উদ্বুদ্ধ হতে পারে, আপনার কি মনে হয়? অনেক হচ্ছে এটা। যখন মেলায় আসে অনেকে, নতুন নতুন মানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আসে, নতুন বই দেখলে যেটা তাদের মধ্যে ধারণা সৃষ্টি হয়, অনেকভাবে কিন্তু বই প্রকাশ করা যায়, যে গল্প, উপন্যাস, কবিতা বা স্মৃতিকথা তা না। যেমন কেউ একটা ডায়েরি লিখছে, সেই ডায়েরিটাও কিন্তু প্রকাশ করা যায়। আমার নিজের জীবনে আচ্ছা আমারও তো একটা ঘটনা আছে, লেখা যায়, এরকম কেকটা কিন্তু অনুপ্রাণিত হয়ে অনেকে বই করে, অবশ্যই হয়। আমরা এই আমেজের মধ্যে থাকি, বই দেখি, তখন বইয়ের প্রতি আমাদের এক ধরনের ভালোবাসা তৈরি হয়, প্রেরণা তৈরি হয়, আমাদের লেখার প্রতি এক ধরনের ভালোবাসা এবং প্রেরণা তৈরি হয়, এবং এর ফলশ্রুতিতেই কিন্তু আমরা দিন শেষে কেউ রোজনামচা লেখে, কেউ শখ করে একটু কবিতা লেখে। সবার কাছ থেকে একটা আইডিয়া নিয়ে আমরা একটা কম্বাইন্ড ওয়েতে নিজস্ব ধাঁচের, নিজস্ব ধারার একটা সাহিত্য বের করার বা প্রকাশ করার একটা আগ্রহ জন্ম হয় আমাদের মাঝে। যারা লেখালেখি করে, আমি অবশ্য লেখালেখি করি না, কিন্তু যারা করে বা আমরা করতে চাচ্ছি তাদের জন্য অবশ্যই এটা একটা ব্লেসিং।
মাও সেতুং বলেছিলেন পড়ো পড়ো এবং পড়ো। তাঁরই মতো করে বলাই যায়, বেশি বেশি বই পড়ুন এবং আপনার দীর্ঘ পথ চলার সঙ্গী করে তুলুন সুন্দর একটি বইকে।